পরিষ্কার করানো, চুল কাটা, দাড়ি কাটা, এখন অনেক কিছু করবে নির্বাচনের সময়। আর 4 তারিখের পর আর টিকি খুঁজে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। নতুন এদের অস্ত্র কি? এসআইআর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা। ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আদালতে গিয়ে নিজে লড়াই করেছেন মানুষের স্বার্থে। সারা ভারতবর্ষে এই সৎসাহস কোনো মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি। আমরা যতদিন আছি কারোর ভোটাধিকার যাবে না। আর যদি কারোর ভোটাধিকার অনৈতিকভাবে কেড়ে নেয়, তার জন্য ট্রাইব্যুনাল অ্যাপিলেট হয়েছে, আপনারা সেখানে আবেদন করবেন। আমাদের দলের কর্মীরা দলীয়ভাবে সাহায্য সহযোগিতা করব। আমরা আছি, কেউ ভয় পাবেন না। ইতিমধ্যে এসআইআরের ভয়ে এই দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 16 জন আত্মঘাতী হয়েছে, তার মধ্যে পাথর প্রতিমার 2 জন রয়েছে। বিজেপির কাছে এই জীবন, এই প্রাণগুলোর কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। ভয় পাবেন না, আমরা আছি। যতদিন আমরা আছি, এটা চেয়েছিল আপনার খাদ্যসাথীর টাকা আটকাতে, স্বাস্থ্যসাথীর টাকা আটকাতে, আবাস যোজনার টাকা আটকাতে, জল জীবন মিশনের টাকা আটকাতে, পথশ্রীর টাকা আটকাতে পেরেছে? খালি পাথর প্রতিমা বিধানসভায় পথশ্রী 2, পথশ্রী 3 এবং পথশ্রী 4 গত 3 বছরে 297 কিলোমিটার গ্রামীণ রাস্তা আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, কেন্দ্র সরকারের কোনো সাহায্য ছাড়া 145 কোটি টাকা খরচা করে এই পাথর প্রতিমার ব্লকে এবং বিধানসভায় করেছে 15টা অঞ্চলে। এই আমার রিপোর্ট কার্ড। বিজেপি নেতাদের বলবেন রিপোর্ট কার্ডটা নিয়ে আয়। আমাদের সরকার বাংলা আবাস যোজনায় শুধু গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 16,843 জনকে মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করে দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। গত 2 বছরের পরিসংখ্যান। পাথর প্রতিমার যে 15টা অঞ্চল রয়েছে এই বিধানসভার অন্তর্গত, প্রায় 93,000 মায়েদের, দিদিদের, বোনেদের, 93,000 মহিলাদের শুধু পাথর প্রতিমার বিধানসভার অন্তর্গত লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে প্রতি মাসে। আমাদের সরকার দিয়েছে। এই আমার রিপোর্ট কার্ড। খাদ্যসাথী প্রকল্পে